আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ এই বৃষ্টির দিনে আপনাদের জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি। খিচুড়ি। এই বৃষ্টির দিনে কে না পছন্দ করে খিচুড়ি খেতে? সকলেই এই বৃষ্টির দিনে খিচুড়ি অনেক পছন্দ করে। আজকে আপনাদের জন্য খিচুড়ির রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমি রাইস কুকারে খিচুড়িটি রান্না করব। এজন্য রাইস কুকারের পাত্রে আমি তেল ঢেলে দিলাম, তেলটি গরম হওয়ার জন্য। তেলটি একটু নেড়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলি দিব। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি একসাথে। এগুলি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। এগুলো আমি গরম তেলে নেড়েচেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটি লাল করে ভেজে নিলে পেঁয়াজ থেকে বেরেস্তার যে সুগন্ধটা বের হবে এটা থেকে খিচুড়ির স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটি ভালো করে ভেজে নেব। এখানে আমি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। এখানে ২ টি আমি গরম মসলার কাঠ দিয়ে দিলাম। এলাচের ফল দিয়ে দিচ্ছি। ফলটি একটু ফাটিয়ে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে খিচুড়ি রান্না করব। এজন্য বাকি সকল উপকরণ আমি পরিমাণে কম ব্যবহার করছি। যে যতটুকু রান্না করবেন সে অনুযায়ী উপকরণ ব্যবহার করবেন। এখানে আমি কয়েকটি লবঙ্গ এবং গোলমরিচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটি প্রায় লাল হয়ে গেছে। পেঁয়াজ এবং রসুন ২ টাই আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি চাল এবং ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখানে আমি মুগের ডাল ব্যবহার করছি। আর এখানে চাল এবং ডাল মিলে ১/২ কেজির থেকে একটু কম আছে। এখন আমি চালটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। চাল ডাল একসাথে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এটি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব যেন চালের কাঁচা যে ভাবটা সেটা না থাকে। আর ডালটা আমি আগে থেকে হালকা করে ভেজে নিয়েছিলাম। চালটা যত ভালো করে ভাজা হবে খিচুড়িটা ততটাই ঝরঝরে হবে। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি ২ চা চামচ। লবণ দেওয়ার পর আমি আরেকটু নেড়ে দিচ্ছি ভালো করে। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ। হলুদ দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নেড়ে দিব।
এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দর করে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। এটা ভালো করে নাড়তে হবে। নাড়তে, নাড়তে যখন দেখবেন পাতিলের গায়ে চালটি বাড়ি খাচ্ছে এবং একটি শব্দ হচ্ছে, তখনই বুঝবেন আপনার চালটি ভাজা হয়ে গেছে। তারপর আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিবেন। চাল ডাল মিলে যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি এখানে ব্যবহার করতে হবে। সিদ্ধ হতে পানি কম বেশি লাগতে পারে। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে বা চাল ডালের পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিবেন। এটি আমি ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্না হয়ে গেছে আমার খিচুড়ি। দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসছে এবং খিচুড়িটি অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এবং এটা থেকে অনেক ভালো একটি ঘ্রাণ বের হচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব